ওয়েদারের অবস্থা দেখো। প্রোগ্রাম হওয়ার আগে খিদে পেয়ে গেছে। এলাম রাস্তায় তো রং খেলা ছড়াছড়ি, আমি তখন কাজ করছিলাম। আর এই বছরটা আমার হোলি খেলা হলো না, প্রত্যেক বছর। জাস্ট প্রেসারটা খোলা হয়েছে। বাহ, ভেরি গুড। ভেরি গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস অ্যান্ড হ্যাপি হোলি। আজকে হচ্ছে ফ্রাইডে অ্যান্ড এখানে হোলি তো মানানো শুরু হয়ে গেছে। এখানে এখানে হচ্ছে একটা হচ্ছে ন্যাশনাল হলিডে, একটা হচ্ছে লোকাল হলিডে। কালকে লোকাল হলিডে, আজকে ন্যাশনাল হলিডে, আর সানডে হচ্ছে নর্মাল ছুটি। তো এরকম করে আমার 3 দিন পুরো বাড়িতেই কাটবে। যাই হোক চলো, এখন হচ্ছে আমি দেখো এখন সকাল সকালও লাইট জ্বেলে রেখেছি, ওয়েদারে এমনটাই অবস্থা, ওয়েদারটা দেখাবো অবশ্যই। এখন আজকে একটা কাজ আছে ছোটো, ওইটা অর্ডার মারতে হবে, আর কিছুই না। আর হচ্ছে এখন যাবো নিচে, একটু ব্রেকফাস্ট করবো, অল্প করেই করবো, বেশি খাবো না। এখানে খাবার দাবার তো শুনছি খুব একটা ভালো লাগছে না, মানে ভেজ ভেজ করছে তো ভালো লাগছে না। যাই হোক চলো, এখানে এটা করবো আর ওয়েদার আপডেটটা দিচ্ছি। দেখো দেখো ওয়েদারের অবস্থা দেখো, মেঘলা, হালকা রোদ্দুরও আছে, এরকম অবস্থা। এখন নিচে যাই, নিচে গিয়ে ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে এসে আমি এই সেই কাপড় যেগুলো পরেছিলাম ওগুলো আমি ভিজিয়ে দিয়েছি কাল রাত্রি। যা নোংরা হয়েছে, এখন ঘষে 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 সব তুলতে হবে, তারপরে শুকোতে দিতে হবে। ওইটা করতে করতে মোটামুটি 1 ঘন্টা যাবে। ব্যাগের যদি অবস্থা দেখাই, এইটাকে পুরো ধুতে হবে। রেন কাভারটা ভাগ্যিস লাগিয়েছিলাম, নাহলে আমার পুরো ব্যাগ বা পিঠে ছিটতো। ঠিক আছে, ওটা গেল। আর জুতোটার অবস্থা দেখলে তার মানে পুরো পিছন দিয়ে কাদা হয়ে গেছে, ভেতরে কাদা, এই অবস্থা। এগুলো সব এখন ঘষে ঘষে কাচতে হবে, তারপরে অফিসের কিছু কাজ করতে হবে, দেন আমি ফ্রি হব। Hey everyone, good morning and welcome back to our channel Overjoyed Pixels. Happy Holi to all of you. আমি আজকে অনেক দিন পরে ব্লগ করছি। হ্যাঁ, আজকে সকাল সকাল এই যে আমি রেডি, আর ওদিকে তুলিও রেডি হচ্ছে, ওকে পরে দেখাচ্ছি। এই যে দেখো কটা বাজে, 7টা বাজে। তো আমাদের সকালবেলা একটা হোলির জন্য একটা প্রোগ্রাম আছে। আমাকে একদম ভূতের মতো লাগছে আমি জানি, কিন্তু আমাদের কি হয়েছে, আমি একদম রেডি হওয়ার মাঝখানে এইরকমটা হঠাৎ ভাবছি একটু শ্যুট করে নিই। তো চলো ফাইনালি রেডি হয়ে তারপরে আবার ব্লগটা চালু করছি। ওকে, তো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার হচ্ছে কাছাকাছির পালা। খাওয়াই ছিল হচ্ছে ব্রেড, জ্যাম আর ওই ডিম। ঠিক আছে, এটাই ছিল। আমি ভেবেছিলাম আর একটু কিছু ভালো হবে। যাই হোক চলো, এখন একটু কাছাকাছি করে নিই। অনেক কাঁচা বাকি, জুতোগুলো কাচতে হবে, ব্যাগটা কাচতে হবে, এত কাজ আমি বুঝতে পারছি না। চলো এটা কমপ্লিট করি, তারপরে আবার অফিসে কাজ নিয়ে বসবো। আমরা একদম রেডি। আমি তো এরকমভাবে রেডি হয়েছি, আর তুলি ও এরকমভাবে রেডি হয়েছে। আর আজকে সবচেয়ে বেশি বড় ব্যাপার হলো সেটা, আমি তুলিকে আর আমি নিজে দুজনে একাই শাড়ি পরেছি, মানে আমি পরিয়েছি আর কি, কারণ মা বাড়িতে নেই। তো আমি তুলিকে পরিয়েছি, আবার আমি নিজেকেও পরিয়েছি। চলো, আর এই যে মাথায় ফুল লাগিয়েছি, এইগুলো আরও নিয়ে নিয়েছি, ওখানে আরও আমাদের গ্রুপে যারা আছে তারা লাগাবে। ওকে, তো কাছাকাছি কমপ্লিট ঘড়িতে এখন 11টা বাজে। এখন থেকে একটু কাজে বসে যাবো। মনে হয় 1-1.5 ঘন্টা লাগবে। 1-1.5 ঘন্টা মানে 11:30, 11টা, এই 12টা 12:30 বাজবে। ঠিক আছে, তারপরে এখন ফ্রি পুরো। তারপর আর কোনো কাজ নেই। আর হ্যাঁ, আরেকটা আমার 2টো কোম্পানি মারতাম, মানে 2টো কী বলে এন্টারপ্রাইজে। তো ওইগুলো করবো, করে তারপরে কি শুয়ে পড়ে থাকবো, আর তো কোনো কাজ থাকবে না। প্রোগ্রাম হওয়ার আগে খিদে পেয়ে গেছে, তাই সবাই এখন খেতে উঠেছে। তো এতক্ষণ বসে বসে কাজ বাজ সব কমপ্লিট করলাম, আর একটুখানি কাজ বাকি, কালকের জন্য কিছু রাখি, কালকেও তো ছুটি কাটাবো। তাই একটু রাস্তায় এলাম। রাস্তায় তো রং খেলা ছড়াছড়ি, আমি তখন কাজ করছিলাম। আর এই বছরটা আমার হোলি খেলা হলো না, প্রত্যেক বছরই খেলেছিলাম, এই বছর আর খেলা হলো না। এই কাজের সূত্রে যা হয় আর কি। কলকাতায় থাকলে অবশ্যই খেলা হতো। টিনাদাকে ফোন করেছিলাম যে কী ব্যাপার, আমায় ডাকলে না তো বাড়ি থেকে। আমি তো জানি তুই বাড়িতে নেই, আমি থাকলে খেলতাম, এই আর কি। যাই হোক, এবার দেখি ওদেরকেও একটু ভিডিও কল করি, কী অবস্থা কী না। কেউই হোলি খেলেন না,
যাই হোক চল, এখন হচ্ছে 2টো বাজে, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বোধহয় লেগে গেছে, ওই একই হয়তো ভেজ টেজ হবে আর মাংস হবে আই গেস, দেখা যাক কী হয়। আর আমার দিন কাটছে বলতে গেলে ওই গান চালিয়েছি, ল্যাপটপে কাজ করছি, এই চলছে, ভাল লাগছে না। তার অবস্থা দেখো, পুরো ফাঁকা, সবাই রং মাখার ভয়ে ঘরে চলে গেছে। তুমি কি এটা নিয়ে যাবে? নিয়ে যাও। এটা কি তোমার থেকেও বড়? এটা তুলে দেখাও তো। ওলে বাবা, ও তো ঢেকেই যাবে। ওকে, তো অনেকক্ষণ সময় কাটলো, এখন ঘড়িতে 2:30 মতন বাজে। আর এখন কি নিচে যাব, গিয়ে একটু লাঞ্চটা করবো, কারণ খিদে পাচ্ছে, ঠিক আছে। আর তারপর এখন গিয়েছিকা একটু আমার উপর রেগে আছে, খুব ইগনোর করছে, ঠিক আছে, ওটাকে মানাতে হবে। এই আর কি, খেয়ে দিয়ে আসি, খিদে পাচ্ছে খুব। তো আমি জাস্ট খেতেই যাচ্ছিলাম, তো বাইরে একজন এসে বলছিল কি ভাইয়া হোলি নেই খেলে, তো ওর কাছে রং ছিল, হোলি খেললাম। এই হোলি খেলা হলো, এবার ভেবেছিলাম স্নান করবো না, ঠিক আছে, তো স্নানটা করে নিই এখন, স্নান করে তারপর খেতে যাবো। বাড়ি এসে ফ্রেশ হয়ে মুখে ওই ট্যানটা দেখলে, ওইসব ট্যান কিছুটা উঠেছে। এই যে একটা প্যাক বানিয়েছিল তুলি, হলুদ, কফি, তারপরে বেসন, দহি, ওইসব দিয়ে বানিয়েছিল। তো ওইটা লাগিয়ে শ্যাম্পু করে স্নান করে আজকে পুজো দিয়েছি। তো পুজো দিয়ে এখন আমি এসেছি এই যে গোপুর নতুন ড্রেস নিয়ে, আর আবির নিয়ে, এই যে নতুন ড্রেস আর এই যে আবির। আমি আজকে এখনও ড্রেস চেঞ্জ করব। ওকে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন চলে এসেছি ওপরে। খাওয়া দাওয়ার কি ডিম দিয়ে ভাত দিয়ে হলুদ দিয়ে কেমন একটা টাইপের করেছিল ওইটা, আর একটা বাঁধাকপির তরকারি, কি কম্বিনেশন আমি বুঝলাম না। আমি ওটা আচার দিয়ে ওই ভাতটা খেলাম। তাও আর কি লাস্টে আমি তাড়াতাড়ি গেছিলাম, তাড়াতাড়ি মানে কি একজন পরে গেলেই আমি আর পেতাম না, একজনেরই মতন খাবার পড়েছিল, ওটা আমি খেলাম। আর হচ্ছে এই যে, এই সবসময় তো রেগে কেন? হ্যাঁ, সবসময় তো রেগে কেন? ও, খালি রাগ। বেশ, ব্লগ করছিস আজকে? ঠিক আছে, করিস। ঠিক আছে, চলো এখন এই গল্প করবো, এবার একটু জিও সিনেমা দেখবো। বলছে ঘুম পাচ্ছে, ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি জিও সিনেমা দেখবো। প্লিজ ইগনোর মাই হেয়ার, কেমন একটা হয়ে রয়েছে চুলটা। শ্যাম্পু করেছি মেবি ওই জন্য। তো ওখানে তো সকালবেলা ব্রেকফাস্ট করা হয়ে গেছিল, দুপুরে তো কিছু খেতে হতো। তো এখন অলরেডি 3টে বাজে, এই যে 3টে বাজে। কারণ কারোর অত বেশি খিদে পাচ্ছিল না। আমি ভাবলাম কি যে একটা কুইক রেসিপি, সেটা হলো ওই রাইস, সয়াবিন, ওইসব সব দিয়ে একসঙ্গে একটা পোলাও, ভেজ পোলাও মতো, মানে আজকে ভেজ, হোলির মানে দোলের দিন যেহেতু আজকে, ওটা পূর্ণিমা না কিছু একটা আছে, তো ওইটার জন্য আজকে ভেজ। তুলি বানিয়েছে আলুর দম, আমি বানিয়েছি এটা। এই যে জাস্ট প্রেশারটা খোলা হয়েছে, জানি না কেমন হয়েছে খেতে। যে আমাদের দুজনের প্লেটস নিয়ে নিয়েছি, আর এই যে পোলাওটা কিছুটা এরকম দেখতে হয়েছে, হালকা একটু ইয়েলোইশ হয়েছে, কারণ আমি হলুদ দিয়েছিলাম। এই যে খেয়ে নিই এবার। ওকে, তো গুড ইভিনিং সবাইকে। আর আমি এখন পুরো ঘুম থেকে উঠলাম আর কি। উঠে এখন আমি যাচ্ছি ডিটিটিসিতে, ওই চা পাতা যেগুলো কিনেছিলাম ওগুলো হচ্ছে পার্সেল করে দেবো আজকে। কারণ আমি কবে যাব কলকাতা কোনো ঠিক নেই, তো তার থেকে ভালো যাদের জন্য কিনেছি তাদেরকে ইন্ডিভিজুয়ালি পার্সেল করে দেবো, ওটাই বেস্ট হবে। তো এখন ওই বেরোচ্ছি, আর বাড়িতে বসতে থাকতে কতক্ষণ আর ভাল লাগে একটা মানুষের, আমি জানি না, মানে কারোর ভাল লাগতেও পারে, কিন্তু আমার এত ভাল লাগে না। আমি ভাবলাম একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসি, যদি কিছু ভালো কিছু দেখতে পাই কিছু খেয়ে নেবো, আর নাহলে তো এখানে খাবার তো হবেই। আর ভালো কিছু দেখতে মানে কি স্ন্যাক্স টাইপের, একটু স্ন্যাক্স কিছু খাবো আর ওইটা পোস্ট করবো, চলে আসবো, এই যা জাস্ট টহলতে যাচ্ছি যাকে বলে। দুপুরবেলা খুব খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে এখন আবার কি করতে এসছিস? ও জানি না, দেখাচ্ছি। পনির পকোড়া হচ্ছে এখন, এটা আমাদের ইভিনিং স্ন্যাক্স। ভালোই শুরু হয়েছে, এই যে এখানে গান বাজছে। চলো
শো টাইম। তো এখন আমি তো রাস্তায় বেরিয়ে গেছি। এবার হচ্ছে আজকেও দেখছি সব বন্ধ আর কি দোকানপাট। আমি ওই হোলির জন্য মেবি হতে পারে, কিন্তু মানে আজকেও বন্ধ, লোকজনও আজকে নেই। কি কেমন একটা টাইপের, বিকেলবেলা কোনো একটুও হ্যাপেনিং না জায়গাটা। ওই হয়তো মোড়ের মাথায় গিয়ে কিছু দেখতে পাবো, কিন্তু তাও মানে চান্সেস খুব কম। মানে মেন দোকান, যেই দোকানগুলো সানডে অবধি রাত্রির অবধি খোলা থাকে, সেগুলো আজকে বন্ধ। জানি না, ডিটিসি যাচ্ছি, দেখছি যদি ডিটিসি খোলা থাকে তো ভালো, নাহলে কালকে আবার আসতে হবে, কালকে পোস্ট করতে হবে। আজকে হলে কি হয়, তত তাড়াতাড়ি পৌঁছানো যায় আর কি। চলো যাই ওদিকে। এই দিকটা তাও একটু লাইট টাইট জ্বলছে, লোকজন আছে আর কি, ঠিক আছে। অ্যাটলিস্ট মনে হচ্ছে না যে আজকেও সানডে। এটা হচ্ছে মেন রোডটা। বাহ, ভেরি গুড। ব্লু ডার্টও বন্ধ, ডিএইচএলও বন্ধ, পাশেই ডিটিডিসি, এটাও বন্ধ। আমি গেস করছি কি যে এটা হয়তো সানডে অবধি ক্লোজ থাকবে, নেক্সট খুলবে আবার মানডে। মানে এই 3 দিনে পৌঁছে যাওয়ার কথা থাকতো, কিন্তু লোকাল হলিডে, ন্যাশনাল হলিডে সব নিয়ে পুরো চটকে দিল। ঠিক আছে, যাই এখন আবার হোটেল বলছি, মেসের দিকেই যাই। এই কটা আপাতত গেছে, এরপরে আর এই 3টে বাকি আছে। আমাদের পাকোড়ার এই অবস্থা কারণ আমরা মারপিট করতে লেগে গেছিলাম। এই যে এই 3টে তুলি খাবে, এটা এটা আর একটা আই গেস এটা, সবকটাই তো পোড়া। কিন্তু লাস্টে 3টে ভেবেছিলাম পোড়া, তারপরে দেখছি সব। আর কেন পড়েছে আমাকে মারতে গিয়ে ওর পড়ে গেছে। তোর আগে তুই আমাকে ইনসিস্ট করেছিলিস দাদা, আমি তোকে মারি, প্রভোক করেছিলিস আমাকে। এটা ভালো, এটাও একটা আনসাকসেসফুল অ্যাটেন্ড করে আমি এখন বাড়ি চলে এসেছি। আর এখন কি ভিডিওটাও এডিট করা নেই। আমি জাস্ট রিয়েলাইজ কি যে আমার কালকে ভিডিও এডিটিং করা নেই। এখন বসে বসে ওটা করবো আনটিল মানে ততক্ষণ না আমাদের ডিনার দেওয়া হবে, ততক্ষণ 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। কারণ ইশিকাও দিক থেকে ভিডিও করেনি, ও তো মানির বাড়িতে ছিল। ঠিক আছে, তো এখন আমি কি এটাই করবো, এডিটিংটা করবো, করে তারপরে যদি আর একটু ইউটিউব দেখে নেবো আর কি। হ্যাঁ, তো ভিডিও এডিটিং কমপ্লিট। আর এখন আমি যাবো নিচে খাবার খেতে, দেখি ডিনারে কি আছে, যদি ভালো লাগে খাবো, নাহলে খাবো না। খেতে তো হবেই, খিদেও পাচ্ছে। যাক চলো এখন নিচে যাই, ডিনার করি। আর জল মোটামুটি আছে, কাল সকাল অবধি চলে যাবে, কাল সকালে আবার ভরবো। খেয়ে আসি আগে। Again, hence proved, never judge a book by its cover. ও এরকম দেখতে হলে কি হবে, ওকে খেতে ভালো। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আমরা অ্যাকচুয়ালি দুপুরবেলা যেই আলুর দমটা বানিয়েছিল, ওটার আলুটাকে ম্যাশ করে পনিরের মধ্যে কিছু একটা করে ওরকমভাবে ওটাকে বেসনের ব্যাটারে চুবিয়ে ফ্রাই করেছি। আইডিয়া। ওকে, তো খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনটিল দেন স্টে টিউনড।